আজকে আমি আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। এটি খুবই সাধারণ রান্না, কিন্তু খেতে খুবই অসাধারণ। তো আমি যেভাবে আজকে রান্না করব চলুন দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইটা একটু গরম হয়ে আসলে এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। হাঁসের মাংসে যেহেতু শীতের সময় অনেক বেশি তেল থাকে, তাই আমি বেশি তেল দিলাম না। এখানে 2-3টা পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালোভাবে ভেজে নেব। 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। 2-3টা দারুচিনি দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভাজার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ করে আদা রসুনের বাটা দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত। ভাজা হয়ে গেলে এখানে পানি দিয়ে দিব। তো এখন এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব। আমি 15 ml এর একটি ছোট চামচ ব্যবহার করেছি। সেই চামচের 2 চামচ আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, মানে 6 টেবিল চামচ পরিমাণ। ঝালটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা যেমন পছন্দ করেন। 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নিয়ে মশলাটাকে এখন আমি এখানে মাংসটা দিয়ে দিব। আগে থেকে এখানে আমি মাংসটাকে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখানে আমি একটি দেশি হাঁস ব্যবহার করেছি। তো মশলাগুলোর সাথে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তো আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটা পানি ছেড়ে দিয়েছে। তো এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে কয়েকটা আলু দিয়ে দিব। আলুগুলোর সাথে আরও কয়েক মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। মাংসটাকে যত বেশি কষানো হবে ততটাই টেস্টি লাগে হাঁসের মাংস খেতে। তো এখন আমি ঝোলের জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। তো আরও 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর এখানে আমি এখন গরম মশলা অ্যাড করে দিব। 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এখন আরও কিছুক্ষণ রান্না করে তারপর গ্যাসটা অফ করে দেব। তো এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, মাংসটা কতটা সুন্দর লাগতেছে দেখতে। তো এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে খেতেও ততটাই অসাধারণ। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অবশ্যই ভালো লাগবে।